আমি দেখি না ওই অপশনটা তো ওইখানে যাইতে হয়। আচ্ছা এখন আমি কিন্তু রাকিবকে দিছি। হ্যাঁ, আমরা পড়াচ্ছি মেথড অফ ফলস পজিশন, ঠিক আছে? তো মেথড অফ ফলস পজিশন এটা বাইসেকশন মেথডের মতো। আমরা আবারও বলতেছি, দিস ইজ দ্য ওল্ডেস্ট মেথড ফর ফাইন্ডিং দ্য রিয়েল রুট অফ অ্যান ইকুয়েশন। মানে এটা হচ্ছে একটা পুরনো মেথড, মানে রুট বের করার ক্ষেত্রে। আর এটা হচ্ছে বাইসেকশন মেথডের মতোই প্রায়। ইন দিস মেথড উই চোজ 2 পয়েন্টস। এই মেথডে আমার 2টা পয়েন্ট চুজ করতে হবে, সাজ দ্যাট এই যে সেই পয়েন্টগুলো এই যে এভাবে হবে এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, মানে এক্স ওয়ান এক্স টু মানে বসাবো, বসানোর পরে আর অফ অপোজিট সাইন আমার আসতে হবে, যে ভ্যালুগুলো ফাংশনাল ভ্যালুগুলো যেগুলো আসবে সেগুলো অপোজিট আসবে। সেটা কিরকম, সে ধরি এই যে একটা ফাংশন তো দেওয়া থাকবে, আমি যেহেতু প্রবলেমটা দেখাইছি যে এক্স কিউব মাইনাস সামথিং ছিল, সেটাকে বলা হয় ফাংশন। তো সেই ফাংশনে এক্স এর জায়গায় আমি এক্স ওয়ান একটা পয়েন্ট কল্পনা করলাম, এই যে এখানে সেই এক্স এর জায়গায় এক্স ওয়ান পয়েন্টটা বসাবো। বসানোর পরে সেই ভ্যালুটা যদি পজিটিভ আসে তাহলে এক্স টু বসালে অবশ্যই নেগেটিভ আসতে হবে। এরকম 2টা পয়েন্ট আমার কল্পনা করতে হবে। এখানে বলে নিচ্ছে 2টা পয়েন্ট কল্পনা করতে হবে, পয়েন্টগুলো অবশ্যই ফাংশনে বসানোর পর পজিটিভ এবং নেগেটিভ আসতে হবে, ঠিক আছে? আর অফ দ্য অপোজিট সাইড সিন্স দ্য গ্রাফ, আমার নিচে গ্রাফটা দেওয়া আছে, মানে সেটা পরে দেখাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, একটা গ্রাফ কল্পনা করলাম, যে গ্রাফ এই যে আমি যে একটা কার্ভ আঁকলাম, সে ধরে নিলাম এই কার্ভটা আমি যে একটা নন লিনিয়ার ইকুয়েশনের কার্ভ। আমরা কি বলছি, নন লিনিয়ার ইকুয়েশনের কার্ভ সবসময় আঁকা বাঁকা হয়। তাহলে এই যে টানটা যে দিলাম, এটা কি আঁকা বাঁকা না? এটা কি সোজা? অবশ্যই এটা আঁকা বাঁকা, বাঁকা, এটা স্ট্রেট লাইন না। যেখানে এই যে ভালো করে দেখো একটা কার্ভ অঙ্কন করলাম, এটার যদি আমি ফাংশন কল্পনা করি তাহলে ফাংশনটা ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন। তো এই ফাংশনে দেখো আমরা কিন্তু 2টা পয়েন্ট কল্পনা করছি, এই যে এক্স ওয়ান একটা পয়েন্ট, এক্স টু একটা পয়েন্ট, ঠিক আছে? এক্স ওয়ান একটা পয়েন্ট, এক্স টু একটা পয়েন্ট। এখন এই যে এক্স অক্ষ বরাবর এক্স ওয়ান দেখো, আর এখানে যে ফাংশনের ভ্যালুটা পাবো সেটা অবশ্যই এক্স, এক্স এখানে একটা স্থানাঙ্ক হবে, সেটাকে বলা হয় কোঅর্ডিনেট স্থানাঙ্ক। তো এক্স এর মান থাকবে যেখানে, ওয়াই এর মান থাকবে না, ভুজকুটি থাকবে, যেটাকে বলা হয় এই যে এই পয়েন্টটাতে এক্স এর মান, এই পয়েন্টটাতে ওয়াই এর মানটাও থাকবে। আবার এই যে এখানে দেখো এক্স টু যেখানে আছে, এখানে হচ্ছে এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান। আর এটা এক্স নট মানে হচ্ছে আমি একটা কমন কর্ডা অঙ্কন করছি, যেটা এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করছে তাকে এক্স নট দ্বারা প্রকাশ করছি, তাহলে এটা এক্স নট, এটা এফ এফ এক্স নট। ঠিক আছে, একটু দেখালাম, কারণ আমরা পড়াই চলে যাই। আমার একটা গ্রাফ কল্পনা করছি, গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স, মানে হচ্ছে এই গ্রাফটা হচ্ছে কার্ভ টাইপের, আঁকা বাঁকা। ক্রসেস দ্য এক্স এক্সিস, মানে এই গ্রাফটা এক্স এক্সিসকে এক্স অক্ষকে ক্রস করছে বিটুইন 2 পয়েন্টস, 2টা পয়েন্টের ভিতরে। সেই 2টা পয়েন্টই তো আমরা ধরছি, যে এক্স ওয়ান এবং এক্স টু। তারপর বলতেছে এ রুট মাস্ট লাই ইন বিটুইন দিস পয়েন্টস, অবশ্যই একটা রুট ওই 2টা পয়েন্টের ভিতরে থাকবে। কেন থাকবে? কারণ আমরা এমন 2টা পয়েন্ট সিলেক্ট করব যে 2টা পয়েন্টের ফাংশনাল ভ্যালু অপোজিট আসে, একটা পজিটিভ আসলে একটা নেগেটিভ আসবে। তার মানে আমরা বুঝতে পারবো যে ওই 2টা পয়েন্টের ভিতরে ফাংশনাল যে ভ্যালুটা আছে, যে মেইন যে রুট সমাধান আছে, সেটা অবশ্যই থাকবে। যে এ রুট মাস্ট, একটা রুট অবশ্যই লাই থাকবে ইন বিটুইন দিস পয়েন্টস, মানে ওই 2টা পয়েন্টসের ভিতরে। নাও দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড জয়েনিং দ্য 2 পয়েন্টস, এখন কল্পনা করো এই 2টা পয়েন্ট কল্পনা করতেছি, এক্স ওয়ান যেখানে ছেদ করছে গ্রাফে সেই জায়গায় তার স্থানাঙ্ক হচ্ছে এটা, এবং এক্স টু যে জায়গায় ছেদ করছে তার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে এইটা। এই 2টার ভিতরে আমরা বের করবো দ্য ইকুয়েশন অফ কর্ড জয়েনিং 2 পয়েন্টস, মানে ইকুয়েশন কর্ডটা বের করবো, মানে স্ট্রেট লাইনটা বের করবো। সেটার কন্ডিশনটা কি, সেটা তোমরা কি স্লপ বের করা বুঝো? যে স্লপ মানে ঢাল, 2টা বিন্দুর ঢাল কিভাবে বের করে, 2টা জি বিন্দুর স্যার। ঢাল ঢাল স্যার বের করার ফর্মুলা সাউন্ড হচ্ছে স্যার কুটি। হ্যাঁ, অনেকেই জানো হয়তো বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, কুটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর, এরকম বুঝতে পড়ছিল অন্তর না? জি স্যার হ্যাঁ তাহলে হ্যাঁ সে ধরো কুটি মানে হচ্ছে ওয়াই, এফ অফ এক্স মানে হচ্ছে কিন্তু ওয়াই, আর এক্স মানে হচ্ছে এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই, তাহলে দেখো এখানে দেওয়া আছে এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান, এর মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আর এখানেও এরকম হয়েছে, কুটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর। তো তবে এখানে একটা সমস্যা আছে, যে সমস্যাটা আমারও একটু প্রবলেম, যে এখানে এই কমন কোডটা বের করতে যাই, এখানে যে রিলেশনটা তৈরি করছে যে 2টা ঢাল পরস্পর সমান, এইরকম একটা কন্ডিশন। এখন এই ঢাল নিয়ে কোনো সমস্যা নাই, 2টা বিন্দুর ভিতরে ঢাল, সেটা হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু বিন্দুর ভিতরে। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু এক্স ওয়াই একটা কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? এক্স ওয়াই নিজেই কিন্তু একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা কি তোমরা জানো? জি স্যার এক্স ওয়াই রেসপন্স করতে হবে রে ভাই, তোমরা কেউ রেসপন্স করো, কারণ আমরা সাউন্ড যদি স্যার কোঅর্ডিনেট সিস্টেম করি। হ্যাঁ, একজন বলতে চাচ্ছে কিছু।
হ্যাঁ, তো বলবো না কিছু? আমি বলতে চাচ্ছি এখানে y মাইনাস এফ অফ এক্স ওয়ান, তো ওয়াইটা কোথা থেকে আসলো? আবার এক্স মাইনাস এক্স ওয়ান, এই এক্সটা কোথা থেকে আসলো? গ্রাফে তো এরকম দেওয়া নাই, গ্রাফে তো দেওয়া আছে এক্স ওয়ান এক্স নট আর এক্স টু, তাহলে এক্স আর ওয়াই কোথা থেকে আসলো? আমার স্যার কোশ্চেনটা ছিল এক্স সেরকম হচ্ছে আর কি। এক্স অ্যাক্সিস আর ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্সিস এবং ওয়াই এক্সিস, সেইটা কিন্তু একটা স্থানাঙ্ক, মানে এক্স ওয়াই নিজে একটা স্থানাঙ্ক, সে জি কিন্তু স্যার। চার ধরনের স্থানাঙ্ক হইতে পারে। এখানে যদি আমরা কোঅর্ডিনেট কল্পনা করি, চারটা ভাগ আছে, তো এখন এই চারটা ভাগের যে কোনো একটা ভাগে সে আছে, আমার সেটা ধরে নিতে হবে। ঠিক আছে? সেটা কিন্তু গ্রাফে কোনো বিন্দুর স্থানাঙ্ক না, সেটা এক্স ওয়াই কিন্তু সে একটা কোঅর্ডিনেট সিস্টেম, যেটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে? আর এটা আছে জি পোলার স্যার। কোঅর্ডিনেট